হ্যালো এভরিওয়ান, আর একটা কোশ্চেন নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে মেন্স 2012-র একটা নিটের পিওয়াইকিউ। কি বলছে কোশ্চেনে? দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুস অফ দ্য অল্টারনেটিং কারেন্ট অ্যান্ড দ্য ভোল্টেজেস ইন এ সার্কিট আর গিভেন অ্যাজ। দুটো ইকুয়েশন দিয়েছে কারেন্ট এবং ভোল্টেজের। বলছে যে দ্য অ্যাভারেজ পাওয়ার ইন ওয়াটস কনজিউমড ইন দ্য সার্কিট ইজ। অপশানে দিয়েছে 1/4, √3/4, 1/2 এবং 1/8। চলো করে নেওয়া যাক, সহজ খুবই। আচ্ছা, আমরা প্রথমে ইকুয়েশনটা লিখে নিলাম, যে ইকুয়েশনটা লিখে নিচ্ছি আমি। তো যেটা দিয়েছে 1/√2 সাইন 100πt। এখানে একটা ফেজ ডিফারেন্সও দিয়েছে, খুব ইম্পর্টেন্ট, এটা দেখে রাখবে যে ফেজ ডিফারেন্স এরকম দিয়েছে, তার মানে তোমার এটা কিন্তু ফাই এর ভ্যালু। আচ্ছা, এইখানে যেটা থাকে ইকুয়েশনে, এই জায়গাটায় যেটা থাকে, এটা পিক ভ্যালু হয়, এটা হয় পিক ভ্যালু। তো আই নট যেটা হচ্ছে 1/√2, অর্থাৎ এখান থেকে আই আর এম এস বের হয়ে যাবে কি I0/√2, অর্থাৎ যে পিক ভ্যালু তার আহ, সেটার সাথে ডিভাইড করব √2 দিয়ে। আর এইটার তো তোমার 1/√2 ছিল, তো 1/√2 ইন্টু নিচে এটার যে √2 ছিল সেইটা, তো 1/2 আসবে। এবং ভি নটের ভ্যালু, এইটা হচ্ছে ভি নটের ভ্যালু। তো ভি নটের ভ্যালু হচ্ছে তোমার 1/√2 আছে। তো এখান থেকে ভি আর এম এস বের করবো এবার আমরা। ভিআরএমএস কি হবে? পিক ভ্যালু অফ দ্য ভোল্টেজ ডিভাইডেড বাই √2। তো পিক ভ্যালু কি ছিল? 1/√2 ইন্টু নিচে যে √2টা ছিল ফর্মুলাতে সেইটা, এবং তো 1/2 আসবে। তো এবং অ্যাভারেজ পাওয়ার যেটা হয়, সেটা হচ্ছে তোমার IRMS ইন্টু ভিআরএমএস ইন্টু cos phi। ওকে, ঠিক আছে। এবারে দেখো, IRMS এর ভ্যালু আমরা কি পেয়েছিলাম? এই যে 1/2 ইন্টু VRMS কি পেয়েছিলাম? 1/2। আচ্ছা, এবারে দেখো ফাই এর ভ্যালুটা পেয়েছিলাম যে π/3, ইকুয়েশন থেকে পেয়েছিলাম যে π/3 আছে, অর্থাৎ π/3 মানে 60 ডিগ্রি, π/3 মানে 60 ডিগ্রি, π/6 মানে 30 ডিগ্রি। তো ফাই এর ভ্যালুটা হচ্ছে যদি 60 ডিগ্রি হয়, তাহলে cos 60 হবে এখানে 1/4 ইন্টু cos 60 ভ্যালু হয় 1/2, তো 1/8। দেখো অপশন ডি উত্তর চলে আসবে এখানে। থ্যাংক ইউ।